সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তার দিক দিয়ে এগিয়ে তরুণেরা, তবে যুগের সাথে তাল মিলিয়ে রাজনীতির মাঠে অভিজ্ঞ ও প্রবীণরাও এখন ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণার বড় মাধ্যম। ফলোয়ার বেশি এমন কয়েকটি প্রার্থীর পেজ ফলো করে দেখা গেছে তারা প্রতিদিন সক্রিয় থাকছেন ফেসবুকে। কোথায় কোথায় ভোটারদের কাছে যাচ্ছেন সেটা নিজেরাই প্রচার করছেন। ভিডিও পোস্টের মাধ্যমে তারা তুলে ধরছেন ভোটে জিতলে ভোটারদের জন্য কি করবেন। 2008 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি অভিনব উপায় হিসেবে ব্যবহার শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার বাংলাদেশে নির্বাচনী প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও ছবি তৈরি করে প্রচার ও অপপ্রচার চলছে। অনেকে জনসভা, পথসভা ও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়ার চাইতে ব্যাপক জোর দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর 2025 সালে সেপ্টেম্বরে করা একটি জরিপ বলছে দেশে 56% বেশি পরিবারের সদস্য ইন্টারনেট ব্যবহার করেন। হ্যাশমেটা নামে একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী 4.5 কোটিরও বেশি হতে পারে। টিকটক ব্যবহারকারী হতে পারে 1,50,00,000 থেকে 1,80,00,000-এর মতো। ইউটিউব ব্যবহারকারী হতে পারে 3.5 কোটির মতো, যদিও এবারের নির্বাচনে ভোটার সংখ্যা 12,77,00,000-এর মতো। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিজস্ব পেজ ও অ্যাকাউন্ট রয়েছে। কৌতূহলের বিষয় হলো ফেসবুকে কার কত অনুসারী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজ 2009 সালের ফেব্রুয়ারি মাসে তৈরি হয়। তার অনুসারী সংখ্যা 5.6 মিলিয়ন বা 56 লাখ। তারেক রহমানের পেজ থেকে 3টি পেজ অনুসরণ করা হয়। তার মা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পেজ, মেয়ে জাইমা রহমানের পেজ এবং বিএনপির পেজ। তারেক রহমানের পেজ থেকে তার নির্বাচনী প্রচারের কার্যক্রম তুলে ধরা হচ্ছে। জামাতের আমির শফিকুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 15 আসন থেকে। তার ভেরিফাইড ফেসবুক পেজ অনুসারীর সংখ্যা 23 লাখ অর্থাৎ 2.3 মিলিয়ন। 2015 সালের এপ্রিলে এই ফেসবুক পেজ তৈরি করা হয়। তার পেজ থেকে অনুসরণ করা হয় শুধু জামাতের ফেসবুক পেজকে। নিজের নির্বাচনী প্রচারের কার্যক্রম ফেসবুক পেজ থেকে তুলে ধরছেন জামাতের আমির। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থী হয়েছেন। তার 12 লাখ অনুসারীর পেজটি তৈরি করা হয় 2024 সালের সেপ্টেম্বরে। নাহিদের ফেসবুক পেজও তার নির্বাচনী কার্যক্রম তুলে ধরা হয়। তার আরেকটি ভেরিফাইড আইডি রয়েছে, সেটির অনুসারী 14 লাখের মতো। বেশ কয়েকজন আলোচিত প্রার্থীর ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় তাদের মধ্যে অনুসারীর দিক দিয়ে এগিয়ে রয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তার ফলোয়ার 71 লাখের বেশি। জারার ফেসবুক পেজটি বেশ পুরনো, 2017 সালের ফেব্রুয়ারিতে খোলা। এনসিপি জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা যাওয়ায় তিনি দল থেকে পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নাঈম ইসলাম, কালবেলা।